এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং নবম অলিম্পিয়াড ২০২৫ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২২শে জানুয়ারি বুধবার সকাল 10:30টায় এই মেলার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে 2 দিন ব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। আজ 23শে জানুয়ারি দুপুর 2টার দিকে আয়োজনের পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল মূল্যায়ন, বিজ্ঞান বিষয়ক কুইজ, রচনা প্রতিযোগিতা, তারুণ্যের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নবম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা একাডেমিক সুপারভাইজারের উপস্থাপনায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সদর উপজেলার সহকারী কমিশনার এস.এম. আশিস মমতাজ, আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগীয় প্রধান ডক্টর আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্য সচিব সফফাতুল ইসলাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পিঠা উৎসব ও বয়ের স্টল সহ মোট 25টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। একই স্থানে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ভূমি সেবা বিষয়ক সেমিনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সেবা ও জুলাই-আগস্ট আন্দোলন বিষয়ক 10টি কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা চুয়াডাঙ্গাতে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট চুয়াডাঙ্গা জেলার 12টি স্কুল এবং 4টি কলেজ অংশগ্রহণ করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফুয়াদ হাসান। আমি মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমরা দলগতভাবে একটি বৈজ্ঞানিক প্রজেক্ট তৈরি করেছি এই বিজ্ঞান মেলার জন্য। এটা হচ্ছে আমাদের আইডিয়াল সিটি, মানে একটা আধুনিক গ্রামকে কিভাবে একটি আধুনিক শহরে পরিণত করা যায় সেই পরিকল্পনা। আমরা এখানে বিশেষভাবে রেখেছি একটি উইন্ডমিল, যেটা আমরা অনেক সময় ঝড় দুর্যোগ হয়, এই সময় আমাদের লোডশেডিংয়ের আওতায় পড়ে। বাংলাদেশের অনেক সময় লোডশেডিংয়ের আওতায় পড়ে এই ঝড় দুর্যোগের কারণে। তখন আমরা এই ঝড় দুর্যোগের হাওয়াটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। তাবাসসুম হক, আনিকা, নীলকণ্ঠ।